আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো বল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের আলু স্লাইস করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ময়ান করে নেব, একদম যেন দানাদার ভাব না থাকে। খুব ভালো করে এই কাজটা করতে হবে। সবগুলো ময়ান করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখন দিয়েছি স্বাদের জন্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অল্প পরিমাণ দিলেই যথেষ্ট, আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের পছন্দ না হয়। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন পটেটো বলটা তৈরি করব। সেই জন্য ছোট ছোট লিচি কেটে সুন্দর করে 2 হাতের সাহায্যে বল তৈরি করে নেব। এই রেসিপিটা একদমই ইজি রেসিপি, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। বিকেলে চায়ের আড্ডায় খুব ভালো লাগে, আর বাচ্চারা তো ইজিলি পছন্দ করবে। একদমই সহজ একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে নিয়েছি। আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আমি আশা করব খুবই ভালো লাগে। এখন অল্প পরিমাণ তেল দিয়ে বলগুলো ভেজে নেব। তবে তেলটা একদম বেশি গরম করা যাবে না, হালকা মিডিয়াম যখন গরম হবে তখনই বলগুলো দিয়ে দিতে হবে। তবে বলগুলো যখন সাথে সাথে দিবেন তেলের সাথে সাথে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আলতো হাতে পুরো প্যানটাই এভাবে নাড়াচাড়া করতে হবে। যখন একটা পাশ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এভাবে করে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, কিন্তু উপরটা একদমই ক্রিস্পি, খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় যদি একবার তৈরি করে না দেখেন, তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ। তৈরি হয়ে গেল পটেটো বলস রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।